হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখন বসে বসে রোদ খাচ্ছি, কারণ শীতের দিনে রোদ খেতে খুবই ভালো লাগে। চা টিফিন সবই হয়ে গেছে। তা আজকে ভাবলাম সারাদিনের রুটিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মা এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। ভাবলাম মা প্রতিদিনই আমাদের কিছু না কিছু রান্না করে খাওয়ায়। তা আজকে আমি কিছু একটা বানিয়ে মা বাবাকে খাওয়াই, প্লাস বাড়ির সবাইকে খাওয়াই। সেই জন্য এই যে দেখতে পাচ্ছ, আজকে আমি লাউ পাতা বাটা করব। আমার ভীষণ একটা ফেভারিট জিনিস। তো লাউ পাতাগুলিকে ভালো আবার বাটনাতেও বেটে পরিষ্কার করে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তো সেগুলি কড়াইতে বসিয়ে দিয়েছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখতে দিয়েছি শুকনো লঙ্কা, তো আবার কিছু দিয়ে দেব কালো জিরে। কালো জিরে গন্ধটা খুব ভালোই লাগে আমার কাছে, সেই জন্য কালো জিরে দিয়ে দেব। আর কটা রসুন কুচিও দিয়ে দেব, তার সাথে পেস্টগুলিও দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এগুলোকে নাড়িয়ে নেব, আর ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তোমরা চাইলে উপর থেকে তেলও ছিটিয়ে খেয়ে নিতে পারো, কিন্তু আমি তেলটা একটু অ্যাভয়েড করছি। তো এখন দেখতে পাচ্ছ বাবা নিয়ে এসে 26শে জানুয়ারির চকলেট, সাথে টিফিন। তো এখন টিফিন করে নেব। আগে আমরা এই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস আসলে কখন চকলেট খাওয়া হতো, সেই জন্য দৌড়াদৌড়ি করতাম। সকালবেলায় কুয়াশার মধ্যে স্কুলে চলে যেতাম, সেটাই মনে পড়লো। তো বাবা নিয়ে এসেছিল বার্তার শাক, সেদিন খেয়ে খুব ভালো লেগেছিল, তাই আবার নিয়ে এসেছে। তো সেটাই করছি গাইস। এখন চলে যাচ্ছি দোকানে। মা বলে যে কিছু খরচ করার জন্য, তো খরচগুলি নিয়ে আসি, এসে তারপর কথা বলছি তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো। ও গাইস, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে চলে যাচ্ছি। খরচ নিয়ে নিয়েছে বনু। তো এখন তোমাদেরকে দেখাবো কি কি খরচ এনেছি বাজার থেকে। দেখা যাক, এখন দেখার পালা কি কি নিয়ে এসেছি আমি। প্রথমে নিয়েছি ফুচকা। যে ফুচকা করবো, তো কিভাবে ফুচকা খাই, মানে ফুচকা পাঁপড়টা এনেছি, ফুচকা নিয়ে। তো কিভাবে ফুচকা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, খাওয়ার সময় ভিডিওটা শেয়ার করবো, তোমরা দেখো। তো এখানে আছে ময়দা দিয়ে কচুরিও হবে, মানে মটরশুটির কচুরিটা হবে ময়দা দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে বলেছে আমি নিয়ে এসেছি। তো এখানে আছে সুজি, কালকে সুজিও হবে। এখানে আছে তেজপাতা, তারপরে আছে ভীম সাবান, তারপরে আছে একটা সাদা তেল এনেছে কচুরি ভাজার জন্য। তারপরে হচ্ছে এখানে বোধহয় সুজি আছে। হ্যাঁ, এখানে বোধহয় সুজি, না এখানে আছে মুগ ডাল। তারপরে আছে কিশমিশ আর একটা ঘি। দেখো অনেকগুলি খরচ হয়ে গেছে এমনিতে। তারপরে আছে এখানে হচ্ছে মেথি, সকালবেলা ওটা মেথির জল খায় ওরা। তো একটা সোমপাপড়িও নিয়ে এসেছে, বোন বলেছিল সোমপাপড়ি খাবে, তো সেই জন্য ভাবলাম আমার টাকা দিয়ে একটা সোমপাপড়ি কিনে। রাতের বেলা বাবা নিয়ে এসেছিল চিকেন। তো চিকেনটা বোন ভালো করে ধুয়ে কেটে নিয়েছে, মানে কেটে ধুয়ে নিয়েছে। তো রান্নার দায়িত্ব পড়েছে যথারীতি আমার উপর। তো সেই জন্যে আগে আলুগুলি ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে পেস্টটাও করে নিচ্ছি। আলুগুলি যদি আগে ভেজে নেওয়া হয় তাহলে অনেকটা সেন্ট বেরোয়, যেটা আমার কাছে খুব ভালো লাগে। মাংসের মধ্যে আলু দেওয়ার সময় আমি সবসময় আলুগুলি আগে ভেজে নিই। এখানে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি, কারণ মাংসের মধ্যে তেল না দিলে একদম ভালো লাগে না। এখানে পেঁয়াজ কুচি তুলে দিয়েছি, সাথে কটা রসুনও দিয়ে দিয়েছি, যাতে রান্নাটা ভালো হয়। আর আমি সবসময় চেষ্টা করি রান্নাটা কি করে ভালো করা যায়। আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। আর রান্নাটা করার পর যদি প্রশংসাটা শুনি, তখন মনটা সত্যি অনেকটা ভালো হয়ে যায়। বিয়ের প্রথম আর বিয়ের আগেও তখনই রান্না পারতাম না। বিয়ের 1-1.5 বছর খুবই কষ্ট হয়েছিল রান্না টান্না করতে। তো মাকে ফোন করে জিজ্ঞেস করতাম কি করে রান্না করে। তাছাড়া ইউটিউব থেকেও দেখেছি, প্লাস হাজব্যান্ডও অনেকটা হেল্প করেছে। সেখান থেকে আমার রান্না শেখা। এখন যাই যে কটা রান্নাই পারি মোটামুটি ভালোভাবে করার চেষ্টা করি। তো এখানে ভালো করে পেস্টগুলিকে নাড়িয়ে নিচ্ছি যতটা কষানো যায়। এখানে মাংসগুলি তুলে দিয়েছি, কিছুটা টক দইও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখতে পাচ্ছ কষানো কমপ্লিট হয়ে গেছে মাংসটা। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। পুরো গরম জলটা দেব না, আমি সামান্য পরিমাণে দেব, কারণ আমার মাংসের মধ্যে ঝোলটা বেশি একটা ভালো লাগে না।
তো এখন একটু গরম মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কিদার একে রুমিছে যাক বন্ধুরা, রিভিউ পাইয়ালাইছেন। তো রান্না বান্না শেষ করে চলে এসেছি রুমে, মানে অনেকটা ফ্রেশ হয়ে নিয়েছি। অনেকদিন ধরে ভাবছিলাম যে স্কিন কেয়ার হয় না, সেই জন্য আজকে স্কিন কেয়ারও করলাম। আজকে দুপুরবেলা চুলে শ্যাম্পু করলাম অনেকদিন পর, কারণ শীতের দিনে স্কিন কেয়ার করাটা অনেকটাই মুশকিলের। আর যতটা না স্কিন কেয়ার করা, তার থেকে সবচাইতে বেশি সমস্যা হচ্ছে মাথায় শ্যাম্পু করা। শ্যাম্পু করাটা যদি লম্বা চুল হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখন একটু সবাই মিলে গল্প করছিলাম। এখন রাতে আবার খাবারের জন্য ডাক পড়বে, কারণ 9:30 বেজে গেছে। তো সেই জন্যে চলে যাবো খেতে। এই তো আজকে আমার সারাদিনের রুটিন, সারাদিনের ভিডিও তোমাদের সাথে যতটুকুই পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।